Bismillahirrahmanirrahim. Dear learners, I do hope that you all are well by the grace of Almighty Allah and using your time fruitfully and effectively. Dear students, this is my fifth lecture on the right form of verbs. Today I will try to make you understand one by one. Now look at the board and listen to me attentively and try to understand. Number 1, study well lest you fail in the exam. Study well lest you fail in the exam. যদি লেস্টের পরে যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের পরে ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব থাকবে, এই ভার্বের আগে অর্থাৎ এই সাবজেক্টের পরে শুড অথবা মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কি হবে? স্টাডি ওয়েল লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম অর স্টাডি ওয়েল লেস্ট ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম। এই ব্র্যাকেটের ভিতরে যদি প্রেজেন্ট ফর্ম থাকে প্রেজেন্ট ফর্মে হবে, যে পাস্ট ফর্ম থাকে তাহলে কী করতে হবে? প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, কারণ শুড অথবা মাইটের পরে ভার্বের কী হয়? প্রেজেন্ট ফর্ম হয়। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট দেখো, নেক্সট সেন্টেন্স নাম্বার 2, বাই study well you can shine in life. Shine in life. দেখো এখানে বাই স্টাডি ওয়েল ইউ ক্যান শাইন ইন লাইফ, এটাকে বলে বাই প্লাস জিরান্ড। জিরান্ড কাকে বলে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যুক্ত হয়ে একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করলে তাকে বলা হয় জিরান্ড। সোজা কথা, বাইয়ের পরে ব্র্যাকেটের ভিতরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। ওই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তার সাথে আইন যুক্ত করতে হবে, আর যে পাস্ট ফর্ম থাকে অথবা পাস্ট পার্টিসিপাল ফর্মে থাকে প্রেজেন্ট ফর্মে আনার পর তার সঙ্গে আইন যুক্ত করতে হবে, কারণ শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যুক্ত হয়। তাহলে এখানে কী হবে? বাই কী হবে? স্টাডিং ওয়েল। By studying well, you can shine in life. By studying well, you can shine in life. Shine in life. তাহলে কি হলো? যে বাইয়ের পরে ব্র্যাকেটের ভিতরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যুক্ত করতে হবে। এখানে প্রেজেন্ট ফর্ম আছে, আমরা কি করলাম? STUDYING আমরা আইন যুক্ত করলাম। যেটা পাস্ট ফর্মে থাকতো তারপর আমি প্রেজেন্ট ফর্মে আনার পরে তারপর তার সঙ্গে আইনযুক্ত আমরা করতাম। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। এখন আসো থার্ড সেন্টেন্স, উইদাউট প্লাস জিরান্ড। উইদাউট প্লাস জিরান্ড, উইদাউট স্টাডি ওয়েল, তখন এই সেন্টেন্স নেগেটিভ হবে, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। শাইন ইন লাইফ, এটা হলো উইদাউট প্লাস জিরান্ড। তো উইদাউটের পরে যদি কোনো ব্র্যাকেটের ভিতরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের সঙ্গে আইন যুক্ত করতে হবে। যে প্রেজেন্ট ফর্মে থাকে তার সঙ্গে আইন যুক্ত করতে হবে, যে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্মে থাকে ওটাকে প্রেজেন্ট ফর্মে আনতে হবে, তারপর তার সঙ্গে আইন যুক্ত করতে হবে। এখানে কি হবে? উইদাউট স্টাডিং ওয়েল ইউ ক্যান নট শাইন ইন লাইফ। উইদাউট স্টাডিং ওয়েল ইউ ক্যান নট শাইন ইন লাইফ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আসছে সেন্টেন্স নাম্বার 4। সেন্টেন্স নাম্বার 4, রবিন went to house and begin to work. Begin to, এখানে দেখো
রবিন ওয়েন্ট টু হাউস অ্যান্ড বিগিন টু ওয়ার্ক, ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্ড দ্বারা যুক্ত আছে দুটি ক্লোজ এখানে আছে। রবিন ওয়েন্ট টু হাউস অ্যান্ড বিগিন টু ওয়ার্ক, তোমার মনে রাখবে যে কম্পাউন্ড সেন্টেন্সের একটি ক্লোজের ভার্ব যদি পাস্ট টেন্স হয়, অন্যটি কী হবে? পাস্ট হবে। অর্থাৎ যদি এটা পাস্ট ইন্ডিফিনিট হয়, এটাও পাস্ট ইন্ডিফিনিট হবে। এটা প্রেজেন্ট হলে এটাও প্রেজেন্ট হয় সাধারণত। তো এখানে দেখো, এখানে প্রথম যে ক্লোজটা আছে রবিন ওয়েন্ট টু হাউস, এই ভাবটা কি আছে? ওয়েন্ট আছে, গো ওয়েন্ট গান, অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আছে। এটাও কি হবে? পাস্ট ফর্মে হবে, অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিট টেন্স। রবিন ওয়েন্ট টু হাউস অ্যান্ড বিগেন টু ওয়ার্ক, কী হবে? রবিন went to house and began to work। আমরা জানি began, তাহলে কি হলো? রবিন went to house and began to work। And now come to the sentence number 5. When he reached home, it began to rain. এখানে আমি কি দেব? বিগিন দেব মনে করো। দেখো এখানে ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। When he reached home, it began to rain। কমপ্লেক্স সেন্টেন্সের সাধারণত যদি একটি ক্লোজের ভার্ব পাস্ট হয়, অন্যটি পাস্ট হয়, অর্থাৎ একটি পাস্ট ইন্ডিফিনিট হলে সাধারণত অন্যটি কী হবে? পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে। এটা হলো এখানে প্রিন্সিপাল ক্লোজ, এটা হলো এখানে সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লোজের যে when he reached home, এখানে পাস্ট আছে, এটাও কি হবে? বিগিন থেকে বিগেন হবে। কি হবে এখানে? বিগেন। কি হবে? when he reached home, it began to rain। আমি ভুল বলছিলাম, I am extremely sorry। when he reached home, it began to rain। when he reached home, it began to rain। তাহলে কি হবে এখানে? বিগিন থেকে বিগেন হবে, এখানে পাস্ট ফর্ম হবে। আচ্ছা, এখন নাও কাম টু দ্য সেন্টেন্স নাম্বার 6। As soon as he saw me, he ran away। এখানে দেখো as soon as he saw me, he ran away। এখানে কি দেবো? এখানে ধরলাম আমি ran away দিলাম। as soon as he saw me, he ran away। তো এখানে কি হলো? as soon as এর পরে এটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটি আছে পাস্ট ফর্ম। সি স সিন, সটা আছে এখানে পাস্ট ফর্ম। তাহলে এই ভার্বটা হবে কি? পাস্ট ফর্ম। এখানে দেখো পাস্ট ফর্মেই দেওয়া আছে। কি হবে এখানে? রান, এখানে পাস্ট ফর্মেই দেওয়া আছে। যদি এখানে প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে আমরা পাস্ট ফর্মে দিতাম। যেহেতু পাস্ট ফর্মে আছে, এখানে আমার ওই পাস্ট ফর্মেই রাখবো। যেমন কি হবে এখানে র্যানে হবে, অর্থাৎ as soon as he saw me, he ran away। যদি এখানে কি থাকতো? রান থাকতো, এই ব্র্যাকেটে যে রান থাকতো, as soon as he saw me, he ran away। তো আমরা কি লিখতাম? as soon as he saw me, he ran away। Now come to the question number 7। as soon as he sees me, he smile। দেখো এখানে as soon as he sees me, he smile। এখানে কি আছে? সির সঙ্গে আমরা এস যুক্ত করি। সি মানে দেখা, তার সঙ্গে এস যুক্ত করেছি, কারণ সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। as soon as he sees me, he smile। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম।
তাহলে এটাও কি হবে প্রেজেন্ট ফর্ম এখানেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে এখানে স্মাইলস হবে তাহলে কি হলো as soon as he sees me he smiles as soon as he sees me he smiles now come to the question number 8 it is long since I meet you last দেখো এখানে ইট ইজ লং সিন্স আই মিট ইউ লাস্ট এখানে দেখো সিন যখন কনজাংশন হবে কোনো সেন্টেন্সের সিন যখন দুটো ক্লোজকে যুক্ত করবে ইট ইজ লং সিন্স আই মিট ইউ লাস্ট এখানে দেখো এখানে এটা একটা ক্লোজ সিন্স এখানে কনজাংশন সিন যখন কনজাংশন হিসেবে কাজ করবে সিন্সের আগে যে প্রেজেন্ট টেন্স থাকে এখানে হবে পাস্ট ইনডিফিনিট এই ক্লোজটা কী হবে পাস্ট ইনডিফিনিট সিন্সের আগে যদি পাস্ট টেন্স থাকে এখানে হবে পাস্ট পারফেক্ট আমি এখানে দেখাচ্ছি এখানে কী হবে তাহলে এখানে কি আছে ইট ইজ লং সিন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে কী হবে আই মেট ইউ লাস্ট কী হবে এখানে ইট ইজ লং সিন্স আই মেট ইউ লাস্ট তাহলে কী হলো এখানে কারণ এটা মিট একটা ই কম বাদ দিলে আমরা কী হবে পাস্ট নয় যাই তারপর কী হবে ইট ইজ লং সিন্স আই মেট ইউ লাস্ট আচ্ছা নাও কাম টু দ্য কোশ্চেন নাম্বার সেন্টেন্স নাম্বার 9 it was long since we meet you here meet you last দাও এখানে দেখো এখানে it was long since we meet you last এখানে দেখো এখানে আছে এটা কি আছে পাস্ট টেন্স আছে ওয়াজ আছে তাই এটা কি হবে পাস্ট পারফেক্ট হবে তো it was long since we had met you last কি হবে এখানে it was long since we had met you last তাহলে কি হলো it was long since we had met you last it was কারণ দেখো ওয়াজটা পাস্ট টেন্স অথচ এটা কি হলো এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স হলো এটা হলো পাস্ট ইনডিফিনিট কি হলো এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন জানো এই সাবজেক্টের পরে হ্যাড হয় হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় ডিয়ার স্টুডেন্টস it is my fifth lecture with you. Dear students, there are large number of rules of the right form of verbs. You have to read or you have to exercise at home. You have to read your books. You will find many rules of the right form of verbs. And today I discuss some rules of the grammar of the right form of verbs. Later on I will take 2 more classes on the right form of verbs. Then I will finish my topic here, right form of verbs, and then I will take another topic. Dear students, here I want to mention that I told in my every lecture, time is the most valuable thing in the world. That is why every moment is very important. That is why you have to make the best use of your time. That is why I advise you not to waste your time, rather you have to make the best use of your time. You have to make the best use of your time. Dear students, I pray to Almighty for you so that you may do well in the coming examination. And I also tell you that you will
Pray to God, pray to Almighty Allah for me so that I may take your class effectively and fruitfully. Here I want to finish my short lecture. Thanks all.